চিরদিনই তুমি যে আমার ধারাবাহিকে আমরা দেখেছিলাম আর্য স্যার যাচ্ছে লন্ডনে। যাওয়ার আগে অপর্ণার সাথে একবার দেখা করতে চেয়েছিল, কিন্তু মীরা চাইছিল না অপর্ণা আজ অফিসে আসুক। সেই জন্য ওকে বাইরে কাজ দিয়েছে নীলের সাথে, যাতে আর্যর সাথে দেখা না হয়। ফোন করেছিল অপর্ণাকে আর্য স্যার, অনেক দূরে চলে যাচ্ছে, যাওয়ার আগে একবার দেখা করতে চায়। বলেছিল অপর্ণা, আমি কাজ সেরে আপনার সাথে ঠিক দেখা করব। মনে আশা ছিল দেখা হবে, কিন্তু মীরা কিছুতেই ওকে কাছে আসতে দিচ্ছিল না। আর্য ইচ্ছে করে বেশি করে কাজের চাপ দিচ্ছিল যাতে বাইরে বাইরে থাকে। শেষ পর্যন্ত ছুটির পর পাগলের মতো দৌড়োদৌড়ি করছিল অপর্ণা, যাওয়ার চেষ্টা করছিল এয়ারপোর্টে। সামনে দিয়ে বেরিয়ে গিয়েছিল আর্য স্যারের গাড়ি, কিন্তু আর্য স্যার ওকে দেখতে পায়নি। শেষ পর্যন্ত নীল ওকে বিপদের হাত থেকে বাঁচায়, মাঝ রাস্তায় দাঁড়িয়েছিল, তাই ওকে নিয়ে ও গাড়ি করে বাড়ি পৌঁছে দিতে চায়, এটা ওর ডিউটি ছিল। অপর্ণা আর না করেনি। ততক্ষণে হয়তো আর্য স্যারের ফ্লাইট চলে গেছে, তাই আর ভেবে কোনো লাভ ছিল না। এদিকে অপর্ণার বাবা ফোন করেছিল অপর্ণাকে, ফোনে পায়নি বলে অফিসে ফোন করেছে। মীরা বলে দিয়েছিল নীলের সাথে কাজে বাইরে গেছে, আপনি চিন্তা করবেন না, ও বাড়ি পৌঁছে দেবে। ওর বাবা বাইরে অপেক্ষা করছে, রাত হয়ে গেছে, কেন এখনও মেয়ে ফিরছে না, খুব দুশ্চিন্তায়। ওর মা বলছে ঠিক ফিরবে, যখন জানতে পেরেছো তখন দেখো আর কোনো চিন্তা নেই। কিন্তু ওর বাবাকে অনেক কথা শুনতে হয়, মেয়ে চাকরি করে, দিন দিন রাত করছে, কেন করছে, কী ব্যাপার, অনেকের কথা শোনাচ্ছে, এগুলো শুনতে ভালো লাগছে না। সেই সময় নীল গাড়ি নিয়ে এসে দাঁড়ায়। তখন একজন বলছে, ওই যে একজন বয়স্ক মতো আসতো, সেই কি তোমার মেয়েকে বাড়ি পৌঁছে দিল? তারপর দেখছে না, এ তো অন্য ছেলে। বলছে এ তো আবার কম বয়সী একটা ছেলে। বিদ্রূপ করছে। নীল পৌঁছে দিয়ে বলল, আঙ্কেল আন্টিকে বলে দেবেন আমি অন্য একদিন এসে দেখা করব, আমার ডিউটি ছিল অপর্ণাকে পৌঁছে দেওয়ার, আমি পৌঁছে দিয়ে গেলাম। বাবাকে দেখে অবাক অপর্ণা। ওর বাবা বলছে ঘরে চ। বলছে বাবা, আমি তো অফিসের কাজেই বাইরে গেছিলাম, তুমি কেন চিন্তা করছো? বাড়ি ফিরে এসছে, ওর মাকে বলছে যে অপর্ণাকে বলো খেয়ে শুয়ে পড়তে। আবার বলা যায় না, ও হয়তো খেয়ে এসছে। ওর মা বলছে তুমি এরকম করছো কেন? বুঝতে পারছে না অপর্ণা। ওর মা বলল, তোর বাবা তো এতক্ষণে শুয়ে পড়ে, তুই দেরি করছিস দেখে শুতে পারছিল না, হান টান করছিল, তুই কি কিছু খেয়ে এসছিস? বললো না। বললো তাহলে তুই মুখ হাত ধুয়ে নে, খেয়ে নিয়ে শুয়ে পড়। কিন্তু ও শুতে পারছে না, ছাদে চলে গেছে। সেখানে গিয়ে অস্থির হয়ে গেছে। যাওয়ার আগে একবারও স্যারের সাথে দেখা হলো না, কেন এরকম হলো? গনু দাদাকে বলছে স্যার যেন ভালো থাকে। সেই সময় রুম্পা এসছে ছাদে, বলছে কী ব্যাপার, তুই এত রাতে এখানে? বললো আমিও তো সেই প্রশ্ন করতে পারি, তুই এখানে? বললো আমি বাথরুমে গেছিলাম, দেখলাম ছাদের দরজা খোলা, ওই জন্য ভাবলাম কে গেছে দেখছি তুই। বললো কী হয়েছে বল, তোর চোখে জল? বলছে না, কিছু হয়নি। তখন বললো আর্য স্যার চলে গেছে? বললো হ্যাঁ, আর্য স্যার চলে গেছে, আর আমার সাথে দেখা হলো না। বলছে ও সেটাই বল। ওর চোখের একটা পাতা পড়েছিল চোখের পাশে, বলল এটা নিয়ে তুই একটা উইশ কর, সেই উইশটা ঠিক দেখবি ফলে যাবে। অপর্ণা ফু দিয়ে উড়িয়ে দিল চোখের পাতাটা। বলছে কি উইশ করলি? বললো সেটা কি বলতে হয়, তাহলে তো ফলবে না। তারপরেই রুম্পা দেখছে নিচে আর্য স্যার দাঁড়িয়ে হাত নাড়ছে। তাকিয়ে দেখেছে অপর্ণাও, অবাক হয়ে গেছে। বলছে দেখ রুম্পা, আমি কীরকম জেগে জেগে স্বপ্ন দেখছি। আর্য স্যার বিদেশ যাচ্ছে, আর আমি দেখছি আমাদের বাড়ির তলায় দাঁড়িয়ে আছে, হাত নাড়ছে, নিচে ডাকছে। রুম্পা বলছে ওটা আর্য স্যারই রে, নিচে দাঁড়িয়ে আছে। বলছে কি যা তা কথা বলছি, আর্য স্যার এখানে আসবে? তখন বললো হ্যাঁ, তুই ভালো করে দেখ। নিচে আর্য স্যার বলছে তুমি নেমে এসো। আমি এসছি। কি হলো অপর্ণা? অপর্ণা
বুঝতে পারছে না সত্যি কি আর্য স্যারকে দেখছে। তারপর যখন বুঝতে পেরেছে এটা স্বপ্ন না সত্যি, দৌড়েও নিচে নেমে গেছে। নিচে নেমে ছুটছে যেন। রুম্পাও তাকিয়ে আছে, ওর মুখেও হাসি। আর্য স্যার নিচে দাঁড়িয়ে গিয়েই জড়িয়ে ধরেছে। আর্য স্যার ওকে জড়িয়ে ধরতে যাচ্ছিল কিন্তু পারেনি। বলছে, স্যার আপনি এখানে চলে এসেছেন আমার সাথে দেখা করার জন্য? বলল, হ্যাঁ, তোমার সাথে দেখা না করে যাই কী করে বলো তো। তারপরে দেখছি এটা যেন ওরা স্বপ্ন দেখছিল। দাঁড়িয়ে আছে আর্য আর অপর্ণা মুখোমুখি। বলছে, স্যার আপনি এখানে, আপনি যাননি? বললো, আমি কি করে যাব বলো তোমাকে না দেখে। তখন বললো, স্যার আমি যাওয়ার চেষ্টা করেছিলাম কিন্তু কোনোভাবেই সম্ভব হয়নি। বললো, আমি তোমাকে বিশ্বাস করি, ওই জন্যই তো এসছি আমি। বললো, আপনি গেলেন না? বললো, না আমি যাব, ওই ফ্লাইটটা ক্যান্সেল করে দিয়েছি, একটা ভোরের দিকে ফ্লাইটে টিকিট কেটেছি, সেই ফ্লাইটে যাব। এই যে তোমার সাথে দেখা হলো, তোমার হাসি মুখটা দেখলাম, আমার আর কোনো চিন্তা নেই, এবার আমি চলে যেতে পারবো। ও অবাক হয়ে যাচ্ছে, স্যার দেখা না করে যেতে পারলো না? আমাকে দেখবে বলে চলে এসছে? বললো, আমার জন্য আপনি এসছেন? দেখেছিল অপর্ণা যখন ফোনটা খুলেছে 12টা না 10টা মিস কল। অবাক হয়ে গেছিল, কিন্তু স্যারকে ও ফোনে আর পায়নি। আর্য স্যার খুশি হয়েছে, ওর চোখে জল, দুজনেরই চোখে জল। তারপর কি একটা কথায় আর্য স্যারকে অপর্ণা বলছে, আপনি কি সব কিছু ভুলে যান? বলেছিল, স্যার আমি যাই। তখন এই কথাটা অপর্ণা বলেছিল। বলল, আমি তোমার মুখ থেকে শুনতে চেয়েছিলাম, আমি আসি। বলল, হ্যাঁ এত তাড়াতাড়ি সব কিছু ভুলে যাচ্ছেন? তখন বলল, তুমি কি ভুলতে দেবে? বলল যে, আমি এই যে বাইরে যাচ্ছি, তা তুমি কি করবে? তখন অপর্ণা বলছে, স্যার একটা কথা বলবো, আমি আপনাকে খুব মিস করব, আর্যও মিস করবে। যাবার আগে বলতে পারছে না যে তোমায় ভালোবাসি। এখনও সেই কথাটা বলা হয়ে উঠল না। অপেক্ষা করছিল অপর্ণা। অপর্ণাকে বলেছে, তুমি কি আমাকে ছেড়ে দেবে, যে আমি তোমায় ভুলে যাব আর তুমিও ভুলতে দেবে? বলছে, দেখুন স্যার, হ্যাঁ আমি জানি না আপনি কি করবেন, তাও আপনি সাবধানে থাকবেন, গনু দাদা আছে, আপনি একদম চিন্তা করবেন না। আর্য মন খারাপ নিয়েই বেরিয়ে যাচ্ছে। অপর্ণারও চোখে জল। বলছে, আমি ঠিক তোমার কাছে ফিরে আসব, আমাকে ফিরে আসতেই হবে তোমার জন্য। তারপরে গাড়িতে উঠে চলে যাচ্ছে। ওদিকে কিঙ্কর হঠাৎ কিছু একটা খবর পেয়ে চমকে উঠেছে, ভয় পেয়ে গেছে। অপর্ণা ঠাকুরকে ডাকছে যেন সুস্থভাবে স্যার পৌঁছে যায়। গাড়ি করে যাচ্ছে আর্য স্যার, মন খারাপ নিয়ে যাচ্ছে। উল্টো দিক থেকে হঠাৎ একটা গাড়ি এসে দাঁড়িয়েছে, মুখোমুখি দুটো গাড়ি। দেখছি ওখানে কিঙ্করকে দেখে অবাক। তখন আর্য স্যার বলেছে, অপর্ণার সাথে তো আমার দেখা হয়নি, দেখা না করে আমি যেতে পারলাম না। কিঙ্কর বলল, আমি অপর্ণার কথা বলছি না, আমি বলছি অন্য কারো কথা। তখন বলছে, কার কথা বলছো তুমি? তখন বলল যে, কিঙ্কর ভয় পেয়েছে, মেঘরাজ বলে কোনো এক দুষ্কৃতী ধরা পড়েছে, সে জেল খাটছিল, ছাড়া পেয়ে গেছে, হয়তো আর্যর শত্রু। আর্যকে তাই পাহারা দিয়ে নিজের গাড়িতে নিয়ে যেতে চায়। বারবার বলছে, তুই নেমে আয়, তুই আমার কথা শোন, তোকে আমি এরমভাবে ছেড়ে দিতে পারবো না। মেঘরাজ যে কোনো সময়ে তোর ক্ষতি করে দিতে পারে। আগে তুই অন্যরকম মানুষ ছিলিস, কিন্তু এখন তুই বাঁচতে চাস। দেখেছি মেঘরাজ জেলে বন্দি ছিল, সেখানে আর্যর একটা ছবিতে একেবারে কেটে কেটে ফালা করে দিচ্ছে। খুব রাগ, কী ব্যাপার, কী ঘটেছিল এই মেঘরাজের সাথে আর্যর, আমরা কিছুই জানি না। সে বহু বছর পর ছাড়া পাচ্ছে, তাই আর্যর ক্ষতি হতে পারে। ওকে বাঁচাতে কিঙ্কর ছুটে চলে এসছে, বুঝতে পেরেছে সামনে বিপদ। ভৈরবী মাও ইঙ্গিত দিচ্ছিল। অপর্ণা রাতেরবেলা ঘুমোচ্ছে, হঠাৎ ঘুম ভেঙে গেছে, দেখছে জানলার সামনে দাঁড়িয়ে আছে ভৈরবী মা। জানতে পেরেছে সমূহ বিপদ, যেন অন্ধকারের মধ্যেও ছুটে বেড়াচ্ছে, চতুর্দিকে দেখছে। সবাই বলছে
সামনে বিপদ আসছে, কী বিপদ আসছে। ওর ঘুম ভেঙে গেছে, তাই বুঝতে পারছে না কি হবে আর্যর, কে ওর ক্ষতি করবে। তাহলে কি অপর্ণার সাথে ওর সম্পর্কটা গড়ে উঠবে না? দেখতে থাকবো ধারাবাহিকটা। কেমন লাগছে জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে যারা ফেসবুক পেজ থেকে দেখছো ফলো করে সাথে থেকো।